রাজবাড়ীর পাংশায় সাব রেজিস্ট্রি অফিসে ঘুষের রাজত্ব চালান দলিল লেখকরা। দুদকের অভিযানে মিলল প্রমাণ। বিস্তারিত দেখুন রাজবাড়ী থেকে মোহাম্মদ মেহেদী হাসান বিশ্বাসের করা 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। রাজবাড়ীর পাংশা সাব রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত ফি আদায় ও নানা অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন 6 ঘণ্টাব্যাপী অভিযান চালিয়েছে। অভিযানে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ না মিললেও দলিল লেখক ও নকল নভিসদের অনিয়ম ধরা পড়েছে। বৃহস্পতিবার দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন দুদকের ফরিদপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অভিযান শেষে দুদক কর্মকর্তা জানান, দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বাইরে অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে নকল নভিস ও দলিল লেখকদের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায় এবং পে অর্ডার জালিয়াতির সত্যতা মেলে। তবে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে কোনো প্রকার অনিয়ম পাওয়া যায়নি। তিনি আরও জানান, দলিল লেখক আব্দুর রহমান কালুর বিরুদ্ধে নির্ধারিত ফির বাইরে অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি একজন নকল নভিসের বিরুদ্ধে দলিলের পে অর্ডার জালিয়াতির বিষয়েও নিশ্চিত হওয়া গেছে। অভিযোগে একটা দলিল ছিল, যে কারণে আমরা ওইটা করেছি। এছাড়াও আরো অন্যান্য দলিলের পে অর্ডার সে আত্মসাৎ করছে কিনা বা হারিয়ে ফেলছে কিনা বা অনিয়ম হয়েছে কিনা সেই বিষয়ে আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি। রেকর্ডপত্র বিশ্লেষণের পরবর্তীতে দেখা যাবে যে কি পরিমাণ অনিয়ম হয়েছে বা অনিয়ম হয় নাই, তার তথ্য আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে আমরা প্রতিবেদন। এটা হচ্ছে দলিল লেখকগণ সরকারি যে ফিটা আছে ওইটাই নিচ্ছে না অতিরিক্ত নিচ্ছে? অতিরিক্ত নিচ্ছে, এটা আমরা প্রাথমিক সূত্রে। অভিযান প্রসঙ্গে সাব রেজিস্ট্রার মোহাম্মদ মোমেন মিয়া বলেন, সরকার নির্ধারিত ফির বাইরে অফিসে কোনো নগদ লেনদেন হয় না। ইউনিয়ন পরিষদ এলাকায় 7.50% এবং পৌর এলাকায় 9.50% হারে ফি ব্যাংকে জমা দিয়ে দলিল রেজিস্ট্রি করা হয়। এর বাইরে যদি কেউ অর্থ নিয়ে থাকে তদন্ত করে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত। আমার কাছে যারা আসে তাদেরকে বলি, আপনি ব্যাংক থেকে যে পিউটা আনলেন, যে পিউটি আমাদের সরকারি ফিস, এর বাইরে আমরা টাকা নিও না, জানিও না। 12% আমরা অফিসে নেই না। আমগা অফিসের হলো নর্মালি 7.5 আর পৌরসভা হইলে 9.5। এর বাইরে যা টাকা নেয় এটা কে নেয় আমরা খুঁজে বার করি। এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক প্রবীণ দলিল লেখক বলেন, ব্রিটিশ আমলে একজন দলিল লেখকের মুশাবিদা ফি 56 টাকা নির্ধারণ করা হয়েছিল। এখনো সেই হার বহাল রয়েছে। তখন 1 কেজি চালের দাম ছিল 5 টাকা, এখন 120 টাকা। অথচ আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। আরেকজন দলিল লেখক জানান, সারা দেশের দলিল লেখকরা বছরে প্রায় 3.5 কোটি টাকা সরকারের কোষাগারে জমা দেন, কিন্তু বিনিময়ে কোনো ভাতা পান না, বরং প্রতি বছর টাকা দিয়ে লাইসেন্স নবায়ন করতে হয়। অন্য এক দলিল লেখক বলেন, মাসে 5 থেকে 7টি দলিল পেয়ে কোনো রকমের সংসার চলে। আমরা চাই আমাদের জন্য একটি নির্দিষ্ট সম্মানী ভাতা নির্ধারণ করা হোক। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব সাব রেজিস্ট্রি অফিসে কিভাবে সাধারণ সেবা প্রত্যাশীদের জিম্মি করে ঘুষ আদায় করা হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্য। চোখ রাখুন অগ্রযাত্রায়।